যুদ্ধ কি প্রয়োজন হয়? লোকবল লাগে, সমরাস্ত্র লাগে, অর্থ লাগে, আর কি লাগে? মগজাস্ত্র। তো সেই মগজাস্ত্রে ভারত যে অনেকটা এগিয়ে রয়েছে পাকিস্তানের থেকে, তার সবচেয়ে বড় প্রমাণ অপারেশন সিঁদুর। এই অপারেশন সিঁদুরের আগে কি কি হয়েছিল? একের পর এক চাপ সৃষ্টি। এখনো সেই চাপ সৃষ্টি হচ্ছে। চাপ এমন জায়গায় চলে গেছে, জানা গেল পাকিস্তান নাকি আন্তর্জাতিক মহলে ভিক্ষে চাইছে। এই তো একটা এক্স হ্যান্ডেল পোস্ট, যে এক্স হ্যান্ডেল পোস্ট করছে পাকিস্তানের মিনিস্ট্রি অফ ইকোনমিক্স অ্যাফেয়ার, যেখানে নাকি বলা হচ্ছে যে তার পার্টনার যারা আছে, ইন্টারন্যাশনাল পার্টনার, অন্য দেশগুলো, বন্ধু দেশ, তারা অর্থ সাহায্য করুক। পরে অবশ্য বলা হচ্ছে যে না, ওটা আসলে আমরা এরকমভাবে কিছু লিখিনি, আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল। কিন্তু এটা সত্যি যে টাকার দরকার এখন, এমনিতেই অর্থনীতি তলানিতে পাকিস্তানের। আর ভারত এই মুহূর্তে বিশ্বের 4টি শক্তিশালী অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটা। তো ভারতের সঙ্গে লড়তে গেলে তো পয়সা লাগবে। শেয়ার মার্কেট একেবারে পায়ের কাছে গড়িয়ে রয়েছে। পাকিস্তানকে টাকা দেবে কে? বন্ধুরা দেবে। বন্ধু কারা? বন্ধু তুরস্ক, বন্ধু আজারবাইজান, বন্ধু চীন। সত্যি দেবে তো? দেবে কি না দেবে নির্ভর করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। এক এক করে আসা যাক। চীন বলা হয় পাকিস্তানের বন্ধু দেশ। চীন পাকিস্তানকে মদদ দিচ্ছে, সামরিক মদদ দিচ্ছে, আর্থিক মদদ দিচ্ছে। দিচ্ছে না বলে দিচ্ছিল বলা বোধহয় ভালো। তার কারণ চীন একমাত্র অর্থনৈতিক সুবিধা ছাড়া আর কোনো কিছু বোঝে না। আজ পাকিস্তানকে কেন সে সুবিধা দেবে বা পাকিস্তানের হাত মেলাবে? একটাই কারণ ছিল, তা হলো পাকিস্তান চীন ইকোনমিক করিডর, যা বালুচিস্তানের মধ্যে দিয়ে একেবারে গিয়ে গদর পোর্ট পর্যন্ত গিয়েছে, যা সবচেয়ে জরুরি বাণিজ্যের জন্য, অর্থনীতির জন্য। চীন একেবারে মুখিয়েছিল ওই ইকোনমিক করিডোরটার জন্য, আর সেই জন্যই পাকিস্তানকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। কিন্তু যখন বালোচরা বিদ্রোহ শুরু করলো, বালুচিস্তানের বালোচ লিবারেশন আর্মি বিদ্রোহ করার পর পাকিস্তান আর্মি যখন আস্তে আস্তে সরে যাচ্ছে, এমনও খবর পাওয়া যাচ্ছে কোয়েটা নাকি পুরোপুরি দখল করে নিয়েছে বালোচরা। তো যখন পাকিস্তানের হাতে বালুচিস্তান নেই, তাহলে ইকোনমিক করিডর করার জন্য পাকিস্তানের হাত ধরার দরকারটা কি? চীনের তো সেরকম কোনো প্রয়োজন নেই। আর দ্বিতীয়ত একটা বিষয় মাথায় রাখতে হবে, তা হলো এই মুহূর্তে আমেরিকার সঙ্গে বিশ্ব অর্থনীতির বাজারে সরাসরি যুদ্ধ করছে চীন। আর সেই যুদ্ধ করতে গেলে চীনকে পাশে দরকার কার? ভারতের। ভারতের সঙ্গে না থাকলে এই যুদ্ধে চীন পেরে উঠবে না। ভারতের খোলা বাজার, এবং সেই বাজারে যদি চীন কোনো রকমভাবে তাদের পা সরে যায়, পজিশন টলমল করে, তাহলে চীনের পক্ষে তা খুব খারাপ হবে। এবার কথা হচ্ছে, ভারত পাকিস্তান যদি এরকম মুখোমুখি লড়াইয়ের জায়গা তৈরি হয়, সেখানে চীন পাকিস্তানকে কেন সাপোর্ট করবে? কেন ভারতের শত্রু হতে চাইবে চীন? কোনোভাবেই চাইবে না। এতদিন পর্যন্ত ইকোনমিক করিডোরের জন্য পাকিস্তানের হাত ধরলেও এবার কিন্তু আর চীনের থেকে কোনো রকম কোনো সাহায্যের আশা করা যাবে না। আগ্রাসী নীতি রয়েছে ঠিকই চীনের, কিন্তু চীন আগে ভারতের কথা ভাববে। তার কারণ ভারতের সঙ্গে যদি থাকে, তাহলে অর্থনীতিতে আমেরিকাকে টক্কর দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে, নচেত নয়। পাকিস্তানের অর্থনীতি বলে তো কিছু নেই। বাকি থাকলো কি? তুরস্ক। 1950 সাল থেকে তুরস্কের সঙ্গে একটা প্যাক্ট রয়েছে, সামরিক এবং ধর্মের দিক থেকে, রিলিজিয়াস দিক থেকে, কালচারের দিক থেকে আদান প্রদান হয় একটা প্যাক্ট। সেই প্যাক্টে বা সেই চুক্তির জন্য অনেক অস্ত্রশস্ত্র তুরস্ক দেয় পাকিস্তানকে। হ্যাঁ দেয়। কেন দেয়? তার কারণ হচ্ছে অস্ত্রগুলো বেচতে হবে। তো কাকে বেচবে? বিভিন্ন দেশ হয় নিজেরা অস্ত্র তৈরি করছে, তা না হলে এমন এমন জায়গা থেকে অস্ত্র কিনছে যারা মহাশক্তিশালী দেশ, সেখান থেকে কিনছে। বেশিরভাগ অস্ত্র তো কেনা হয় ফ্রান্স থেকে, ইসরায়েল থেকে। তো অস্ত্রের বাজারে যদি লগ্নি করে ফেলে কেউ, তো সেই টাকা তো তুলতে হবে, তুরস্ককে সেই টাকা তুলতে হবে। তো তুরস্ককে অস্ত্র বেচতে হবে। কে কিনবে? যাদের অত টাকা দিয়ে অস্ত্র কেনার ক্ষমতা নেই, ফ্রান্স থেকে, ইসরায়েল থেকে। তাই পাকিস্তানের থেকে অস্ত্র নেয়, পাকিস্তান অস্ত্র নেয় তুরস্ক থেকে। কিন্তু সেটাই বা কতদিন, যখন এটা স্পষ্ট যে তুরস্ক পাকিস্তানকে সাপোর্ট করছে। আর ভারতের দিকে মোটামুটি ইউরোপীয় ইউনিয়নের সব দেশগুলো রয়েছে, আমেরিকা রয়েছে। তুরস্ক কি রিস্ক নিতে চাইবে ভারতের বিরাগভাজন হওয়ার? না হয় অস্ত্র দেবে, কিন্তু সেই অস্ত্র কিনতে গেলে টাকা কোথা থেকে আসবে? পাকিস্তানের কাছে টাকা নেই। সুতরাং তুরস্ক চাইলেও বোধহয় পাকিস্তানকে আর কোনো রকম সাহায্য করতে পারবে না। বাকি থাকলো আজারবাইজান।
তুরস্ক যদি সাহায্য না করে আজারবাইজান কোনোভাবেই সাহায্য করতে পারবে না, কারণ অর্থনৈতিক দিক থেকে বা সমরাষ্ট্রের দিক থেকে আজারবাইজান ম্যাপে সেরকম কোনো বড় জায়গা রাখে না। তাহলে তো পাকিস্তান একা, এই একা পাকিস্তান কি করবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন এখন। পাকিস্তানের আর্থিক ক্ষমতা নেই, পাকিস্তানের সামরিক ক্ষমতা আস্তে আস্তে কমে আসবে, রসদ কমে আসবে। নতুন করে সামরিক ক্ষমতা বাড়ানোর জন্য যে টাকা দরকার সেই টাকা দেওয়ার মতো কোনো বন্ধু এই মুহূর্তে নেই। পাকিস্তানের সামনে এই মুহূর্তে আলোচনার টেবিলে বসা ছাড়া আর কোনো অপশন খোলা নেই। আলোচনার টেবিলে বসতে হবে, আজ না হোক কাল না হোক পরশু, এবং আলোচনায় যে শর্ত ভারত দেবে, যেভাবে দেবে তা মেনে নেওয়া ছাড়া পাকিস্তানের এই মুহূর্তে আর কোনো রাস্তা খোলা নেই।